নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ঝিঙের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কম বেশি তো ঝিঙে অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন। একবার আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে খেয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। তো চলুন আজকে ঝিঙের রেসিপি আমরা বানিয়ে ফেলি। আমি এখানে 3 পিস বড় সাইজের ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলো অনেকটাই নরম। এরপর দেখুন, ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। একইভাবে সব ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা আলুর ব্যবহার করছি, তাই আলুর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলু কম বেশি করে নিতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। এরপর দেখুন, আলু আর ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আগাগোড়া ঝিঙের বাদ দিয়ে দিতে হবে। এরপর আমি ঝিঙেগুলো দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমি কিভাবে ঝিঙেটা কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই ঝিঙে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ঝিঙে কেটে নিয়েছি। এরপর একই সাইজ করে আলুগুলো কেটে নিতে হবে। তাই একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে আলুটাও কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু আর ঝিঙে কেটে নিয়েছি, আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এই রেসিপিতে আমি আজকে মুগ ডাল ব্যবহার করব। তাই আমি মুগ ডাল নিয়েছি, তবে এটা দোকান থেকে কিনা নয়, বাড়িরই মুগ ডাল। তো মুগ ডালটা আমি 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। তাতে মুগ ডালের যে এক্সট্রা খোসাগুলো রয়েছে, ওই খোসাগুলো অনেকটাই ধোয়ার জন্য বেরিয়ে যাবে। দেখুন, পরিষ্কার করে 3-4 বার জল পাল্টে আমি মুগ ডালগুলো ধুয়ে নিয়েছি। এরপর আমি মুগ ডাল ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিট মতো। আপনাদের যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তাহলে মুগ ডালগুলো খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। এরপর দেখুন, কড়াই বসিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। আমি আজকে সম্পূর্ণ রেসিপি সর্ষের তেল দিয়েই করব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। খুব ভালো করে আলুর সাথে লবণ আর হলুদের গুঁড়োটা মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব, আর নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার তেল ঝরিয়ে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। আর ওই তেলের মধ্যে আমি ঝিঙেগুলো ভেজে তুলে রাখবো। তাই সমস্ত ঝিঙে দিয়ে দিচ্ছি। তবে ঝিঙে ভাজার সময় আমি লবণের ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই 1 থেকে 2 মিনিট তেলের সঙ্গে ঝিঙেগুলো ভেজে নেব।
বেশ কিছুক্ষণ আমি সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ঝিঙেগুলো দেখুন ভেজে নিচ্ছি। ঝিঙের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিতে হবে। মুগ ডাল দেওয়ার পর আমি আবারও ঝিঙের সাথে মুগ ডালটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। দেখুন বন্ধুরা, তেলের সাথে ঝিঙে আর মুগ ডাল খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাপ জল অ্যাড করব। অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা ব্যবহার করবেন। মুগ ডাল খুব ভালোভাবে কিন্তু সুসেদ্ধ হবে, আর বেশি জলজলে হবে না। আমি এটা একটু শুকনো করব, তাই খুব বেশি জল দিলাম না। এইভাবেই বেশ কিছুক্ষণ আমি কিন্তু সুসেদ্ধ করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। আর এই রেসিপিতে আমি কিছু মশলা ব্যবহার করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এরপর আমি এটা একটা মিহি পেস্ট করে নেব। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। দেখুন আমি মিহি পেস্ট করে নিয়েছি, এটা সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে দেখুন প্রায় 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একবার চেক করে দিচ্ছি, মুগ ডাল আর ঝিঙে কিন্তু অনেকটাই সুসেদ্ধ হয়ে গেছে, প্রায় 90%-এর মতো। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ঢেকে দিচ্ছি আরও 5 মিনিট মতো। তাহলে ওই ঝিঙ্গে আর ডালের সাথে আলুগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিতে হবে। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে, সঙ্গে ডাল আর ঝিঙেও সুসেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরা, সঙ্গে একটা তেজপাতা। আমি তেজপাতাটাকে দুভাগ করে নিলাম। এরপর তেজপাতা আর গোটা জিরা খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাও ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিলাম, যাতে আদাটা গায়ে ছিটকে না পড়ে। সঙ্গে মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করলাম। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। হাই করে আমি মশলাটাকে প্রথমে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি মশলা কষিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তাই আর গুঁড়ো লঙ্কাটা অ্যাড করলাম না। আপনাদের যদি আরও বেশি ঝাল খেতে মনে হয় তাহলে আরেকটু গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন। আমি মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নিয়েছি, আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে মশলা আমি কষিয়ে নেব। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই বেশ কিছুক্ষণ এইভাবেই কষাতে থাকবো। মশলার জল শুকনো হয়ে এসেছে। আমার মনে হয় আরেকটু মশলা কষানো হবে, তাই আমি একটু জল অ্যাড করলাম। আর মশলার যে কাঁচা গন্ধটা চলে যাবে সেই জন্যই আরও বেশ কিছুক্ষণ মশলা আমি কষাতে থাকবো।
প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়া শুরু করছে। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ায় দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখেই বুঝতে পারছেন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু মশলা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা মুগ ডাল আর ঝিঙে দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রাখছি, আর মিডিয়ামে রেখেই খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। বন্ধুরা, এইভাবে একবার ঝিঙের রেসিপি বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। এইভাবে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। দেখুন অনেকটাই ফুটে এসেছে, আর আমি একটু যেহেতু শুকনো করব তাই খুব বেশি জল ব্যবহার করিনি। যতটা ডাল সেদ্ধ হতে জল লাগে সেই হিসেবেই জলটা ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে আবারও আমি মিক্স করে নেব। চিনি আর গরম মশলা দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পারছেন আলু আর ঝিঙে কিন্তু খুব ভালো করে ডালের সাথে গলে গেছে। এবার আমি নামিয়ে নেব, আর গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন। এই ঝিঙের রেসিপি খেতে দুর্দান্ত হয়। আশা করছি আজকের সম্পূর্ণ নিরামিষ ঝিঙের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।